প্রথম আপনার নামাজের হিসাব হবে। হযরত লুকমান তার সন্তানকে নসিহত করে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করবা। এই নামাজের দাওয়াত দিলেন। এই কথাটা আমার আল্লাহর বড় পছন্দ হইছে, যার কারণে আমার আল্লাহ হযরত লুকমানের কথাগুলো পবিত্র কোরআনে স্থান দিলেন। হযরত লুকমানের নামে আমার আল্লাহ একটা সূরা নাজিল করলেন। আশিক রাসূল বাইরা রে, হযরত লুকমান সন্তানকে ওয়াজ করিয়া, সন্তানকে নসিহত করিয়া, সন্তানকে বুঝাইয়া এরপরে যখন বলে, বাবা অসবির আলা মা আসাবাক, বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করবা। সন্তান বলে, বাবা আরো ভালোভাবে বুঝাও। এবার হযরত লুকমান বলে, ঠিক আছে বাবা, আমার সাথে চলো। অমুক এলাকায় পয়গাম্বর আছে, অমুক এলাকায় আল্লাহর প্রেরিত একজন নবী আছে, নবীর দরবারে তোমারে নিয়ে যাব, নবী দিয়া তোমারে বুঝাইবো, পয়গাম্বরের জবান দিয়া তোমারে আবার বুঝাইবে। কারণ বিভিন্ন সময় আমরা দেখি যখন আমরা আমাদের সন্তানকে নসিহত করি, এই নসিহতটা আরো ভালোভাবে যেন কার্যকর হয়, এই কারণে নিয়ে যাই, চলো অমুক পীরের দরবারে যাই, চলো খতিব সাহেবের কাছে যাই, চলো বাবা ইমাম সাহেবের কাছে যাই, চলো বাবা খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর আসছে আমাদের জাগুলি মাদ্রাসায়। ও কলিজার টুকরা সন্তান, চলো ওই খতিবুল উম্মাহ কুয়াকাটা হুজুরের জবান দিয়া তুমি নসিহত শুনবা। আয়েশা হুজুরের হাতটা ধইরা বলে, হুজুর আমার ছেলেটারে একটু ওয়াজ করেন, আমার ছেলেটারে একটু বুঝায়া দেন, ও যেন দিনের পথে থাকে। কথা বলেন ঠিক কি না? হক্কানি আলেম ওলামার কাছে নিয়ে যাই, আমি তো আমার ছেলেরে বুঝাইছি, এই কথাগুলো যদি খতিব সাহেব আবার বলে, এই কথাগুলো যদি কোনো বড় আলেম আমার সন্তানকে আবার বলে, তাসিরটা আরো ভালো হবে। হযরত লুকমান কলিজার টুকরা সন্তান রে লইয়া বলে, সন্তান চলো পয়গাম্বরের দরবারে যাব, পয়গাম্বর দিয়ে আবার তোমারে নসিহত করাবো। এবার বাপ ছেলে রওনা হয়ে গেছে, সন্তান বাবার আগে আগে যায়, বাবার পিছনে পিছনে। কারণ বিভিন্ন সময় আমরা দেখি যখন ছোট্ট বাচ্চা নিয়া বেড়াইতে যাবে নানুর বাড়ি অথবা খালার বাড়ি, মামার বাড়ি, দেখবেন আপনি যতই হাত ধরতে চান, ওই ছেলে একবার ডানে লাফ দেয়, বামে লাফ দেয়, বাবা মারে ফালাও সামনের দিকে দৌড়াইতে থাকে, একবার ডানে যায়, একবার বামে যায়। বাবা পিছন দিক থেকে চিল্লায়, বাপ সামনে গাড়ি ঘোড়া আছে, সাবধানে চলো, আস্তে চলো। কে শুনে কার কথা? ছেলে একবার ডানে লাফ দেয়, বামে লাফ দেয়, কেন? মামার বাড়ি যাবে, নানার বাড়ি যাবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানও বড় আনন্দিত, পয়গম্বরের দরবারে যাবে, পয়গম্বরের সাক্ষাৎ হবে, পয়গম্বর তারে নসিহত করবে, সেও আনন্দিত, সেও বাবার আগে আগে হাঁটতে হাঁটতে যায়। যুবক ও আমার কলিজার টুকরা আব্বাজানেরা, যখন চলতেছে চলতেছে, হঠাৎ করে চলতে চলতে মরুভূমির মাঝখানে তার পায়ের ভিতরে বিষাক্ত একটা জানোয়ার মারা গিয়েছিল, পচা জানোয়ারের কাটা ওই বালুর ভিতরে ছিল। তো পা যখন দিছে, মুহূর্তের ভিতরে পায়ের এক পাশ দিয়া ওই কাটা ঢুকছে, অপর পাশ দিয়া বের হয়ে গেছে। এমন বিষের যন্ত্রণা, মুহূর্তের ভিতরে হযরতে লুকমানের সন্তান বসে পড়ছে। ওই জায়গার ভিতরে বিষ ক্রিয়ায় পচন শুরু হয়ে গেছে একদিনের মাথায়। এখন এই মরুভূমির মাঝখানে তো জাহাজ নাই, গাড়ি নাই, তৎকালীন জামানায় টেলিফোনেরও তো ব্যবস্থা নাই, আশেপাশে হসপিটালও নাই, কোথায় নিয়ে যাবেন সন্তানকে? হযরতে লুকমান তিনি তো গরিব ছিলেন, তিনি রাখাল ছিলেন, ওই রাখালি থেকে, ছাগলের রাখালি থেকে উঠায়া আমার আল্লাহ এখন তার জবানের ভিতরে এত মধু দিয়া দিছে, এত হিকমত তাকে দিয়া দিছে। হযরতে লুকমান যেই জায়গায় কথা বলে, আরে খালি ময়দানে দাঁড়ায় কথা বললে আস্তে আস্তে হাজার হাজার মানুষের জমায়েত হয়ে যায়, খালি ময়দানে দাঁড়ায় কথা বললে লোকের সমাগম হয়ে যায়। কুয়াকাটা হুজুর আমরা দেখি বয়ান করতে যায়, আরে পাড়া মহল্লা যেই জায়গায় রাস্তা নাই, ঘাট নাই, খালি ময়দান, বেলা 10টার সময় যেই মানুষের ভিড় লেগে যায়, বেলা 1টার সময় মানুষের ভিড় লেগে যায়, রাত্রেও মানুষের ভিড় লেগে যায়। হক্কানি উলামায়ে কেরাম যেই ময়দানে যায়, রাস্তাঘাট না থাকলেও ওই জায়গায় লোকে লোকারণ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কি না?
এটা আল্লাহ প্রদত্ত দান, আল্লাহ প্রদত্ত দান। এটা কোনো ক্রেডিট না, অহংকার করার কোনো সুযোগ নাই। এটা আল্লাহ প্রদত্ত দান। আমার আল্লাহ হযরত লুকমানকে ছাগলের রাখালি থেকে উঠায় এনে তার জবানের ভিতরে এত মধু দিয়া দিলেন, এত হিকমত তাকে দিয়া দিলেন। লুকমান যখন কথা বলে, একা ময়দানে দাঁড়ায় কথা বলতেছে, তো আস্তে আস্তে লোকের সমাগম হয়ে যায়। এত হিকমত আমার আল্লাহ তাকে দিয়া দিছেন। হযরত লুকমান তিনি তো বড় সাওয়ারির উপরে সাওয়ার হয়েও সফর করেন নাই, পায়ে হেঁটে শত শত কিলোমিটার পাড়ি দিতেছেন। তো মরুভূমির মাঝখানে হযরত লুকমান সন্তানকে যখন এই অবস্থা দেখলেন, সন্তানের পায়ে পচন শুরু হয়ে গেছে, ওই বিপদের সময় হযরত লুকমান নামাজের ভিতরে দাঁড়ায় গেছে। বান্দা যখন বিপদে পড়ে যাও, সালাতের ভিতরে দাঁড়ায় যাও, নামাজের ভিতরে দাঁড়ায় যাও। হযরত লুকমান যখন নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন, সিজদা থেকে মাথা উঠায়া 2 রাকাত সালাত শেষ কইরা আরশের দিকে হাত উঠায়া, আসমানের দিকে হাত উঠায়া লুকমান যখন দোয়া শুরু করছে, মালিক রে, এই মরুভূমির মাঝখানে যদি আমার বিপদে ফালায় দাও রে আল্লাহ, আমার কি উপায় হবে? আল্লাহ তুমি তাকায় দেখো এই গাবতলী বগুড়ার দিকে, উপরে রহমতের বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও তোমার পাগলেরা ময়দানের ভিতরে বসে আছে রে আল্লাহ। উপরে বৃষ্টি পড়তেছে, রহমতের বৃষ্টি বর্ষণ হয়, রহমতের বাড়ি বর্ষণ হয়, তোমার পাগলেরা কোরআনের আকর্ষণে বসে আছে। ও দয়ার আল্লাহ, এই পাগলদের খালি ফিরায়ও না, এই পাগলদের তারা দিও না, বৃষ্টির পানির সাথে এদের জীবনের গুনাহগুলো জড়ায় দাও রে আল্লাহ। বৃষ্টির পানির সাথে এদের বিপদ আপদ দূর করে দাও, বৃষ্টির পানির সাথে, এই রহমতের পানির সাথে এদের বডির ভিতরে যত রোগ আছে আল্লাহ তুমি রোগ দূর করিয়া এদেরকে সুস্থতার জিন্দেগি দাও। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা আব্বাজানেরা, জ্বর হোক আর বৃষ্টি হোক, রহমতের বৃষ্টিতে ভিজিয়া মালিকের বুঝাইয়া দিতে চাই, ও দয়ার আল্লাহ তুমি যদি রহমতের বৃষ্টি দিয়া খুশি, ওই রহমতের বৃষ্টির পানি আমরাও ভিজতে রাজি আছি রে আল্লাহ। তবে আমাদের বড় আফসোস আর একটাই আশা, আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না। বুক বড় আশা লইয়া বাড়ি থেকে এই ময়দানে আসছি রে আল্লাহ, খালি ফিরাইও না, আমাদেরকে মাহরুম করিও না। নবীর আশিক বানালো, নবীর খাঁটি বান্দা বানালো। একবার হলো মদিনার নবীরে আমাদের স্বপ্নে যোগে দেখায় দাও। ও যুবক, মদিনাওয়ালার মোহাব্বতে পইরা নবীরে ভালোবাসা এই ময়দানে কারা কারা আসো, জীবনে একটাবার কি চাও না সোনার মদিনায় যাইবা, নবীর রওজার সামনে দাঁড়াইয়া, রিয়াজুল জান্নার ভিতরে দাঁড়াইয়া, নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবীজির সালাম দিবা আর বলবা, নবীজি ওই বগুড়া বাংলাদেশ থেকে আমি আপনার পাগল, আপনার রওজার পাশে আসছি গো নবী, রওজার পাশে আসছি গো নবী, আমারে খালি ফিরায়েন না। যদি এই আশাটা থাকে, চোখের পানিটা রেডি করো, চোখের পানি ছাইরা এখন শুধু দোয়া করবা রে বাবা। এই আয়াতের মধ্যে, সূরাতুল লুকমানের মধ্যে আমার আল্লাহ এমন একটা আয়াত দিয়া দিলেন, যেই আয়াতটা আমার আল্লাহ তাআলা যেই আয়াতের ভিতরে 5টা বিষয়ের কথা উল্লেখ করলেন। 1 নাম্বার, মরণ কোথায় হবে কেউ জানে না, এই মরণের জ্ঞান আছে আমার আল্লাহর কাছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীর ভালোবাসা, নবীর পাগল হইয়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার দিলের ভিতরে একটাই তামান্না, আমি মালিক যদি মরিয়া যাই, আমার কবরটা যেন আমার নবীর রওজার কাছাকাছি ওই জান্নাতুল বাকির ভিতরে হয়, যেই জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী ঘুমায় রইছে, যেই জান্নাতুল বাকির মধ্যে আম্মা জান আয়েশা ঘুমায় রইছে, যেই জান্নাতুল বাকির ভিতরে হাজার হাজার নবীর আশিকেরা ঘুমায় রইছে। ইমাম মালিকের দিলের ভিতরে তামান্না, আল্লাহ আমার মরণটা যেন মদিনায় হয়, আমি যেন মদিনার মাটিটা পাই, কারণ হাসরের ময়দানে আমি আমার নবীর পিছনে পিছনে দাঁড়ায় যাব। হাসরের ময়দানে নবী যখন দাঁড়ায় যাবে, নবীর ডান পাশ থেকে আবু বকর দাঁড়ায় যাইব, হযরত ওমর দাঁড়ায় যাইব, এই জান্নাতুল বাকি থেকে
দিকে 10,000 সাহাবী দাঁড়ায় যাইব, নবীর পিছনে পিছনে চলিয়া, নবীর কদমে কদমে চলিয়া হাসরের ময়দানে উপস্থিত হইব। আমি মালিকও চাই আমি আমার নবীর কদমে কদমে চইলা হাসরের ময়দানে দাঁড়াইব, কিন্তু আবার মনে চায় হাজিরা যখন কাফনের কাপড় পইরা, সেলাই ভিন ইহরামের 2 টুকরা কাপড় পইরা হাজিরা যখন লাব্বাইকের আওয়াজ দিয়া ওই কাবার দিকে যায়, ইমাম মালিকের মনটায় চায় আমিও যদি একবার নফল উমরা করতে পারতাম, তবে আমি যদি উমরায় যাই মরিয়া যাই, মরণ তো আমার মক্কায় হবে, মাটি তো আমার মক্কার হবে, জান্নাতুল মুআল্লায় মাটি হবে, জান্নাতুল বাকির মাটি, মদিনার মাটি তো নসিব হবে না। এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীর রওজার পাশে বসিয়া হাদিস পড়ায় আর চোখের পানি জড়ায়, নবীজি আমার আল্লাহর একটু বলেন না আমি মালিক কয়দিন বাঁচবো, যদি আল্লাহ আমারে জানা দেয়, আমার মনটাই চায় আমিও সেলাই বিহীন ইহরামের 2 টুকরা কাপড় পইরা আমিও কাবার তাওয়াফটা করতাম, আমিও লাব্বাইক বলতে বলতে আমিও হাজির বেশ ধইরা আরাফায় উপস্থিত হয়ে যাইতাম, আমিও সাফা থেকে মারওয়ায় দৌড় মারতাম, আমার মনটা চায়। তবে আমি যাই না একটাই ভয়, যদি আমি মক্কায় মরিয়া যাই, মদিনার মাটি তো আমার নসিব হবে না। নবীজি আপনি একটু আল্লাহকে বলেন না, আমার আল্লাহ যেন আমাকে জানা দেয় যে আমি কয়দিন বাঁচবো, আমার কখন মরণ হবে। নবীর আশিক, নবীর পাগল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি জড়াইয়া যখন দোয়া করছে, বাবা রহমতের নবী স্বপ্নে যুগে ইমাম মালিক ঘুমায় আছে, রহমতের নবী স্বপ্নে যুগে হাতের আঙ্গুলগুলা দেখায় দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার মাইরা বলেন আল্লাহু আকবার। আমার নবী কেমন, আমার নবী কেমন? ও যুবক, কোন নবীর উম্মত তুমি জানো? জানো অন্যান্য নবীদেরকে আল্লাহ মুজিজা দিছে, কোন নবীকে 5টা, কোন নবীকে 10টা, কোন নবীকে 20টা, কোন নবীকে 50টা। আমার নবীকে আল্লাহ মুজিজা দিছে কয়টা কয়টা জানো? উল্লেখযোগ্য রওয়ায়াত মতে আমার নবীকে আমার আল্লাহ কম পক্ষে 3000 মুজিজা দান করছে। আল্লাহু আকবার। এর ভিতরে সবচেয়ে জ্বলন্ত মুজিজা যেটা, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। যে কোরআন জীবন্ত মুজিজা, যে কোরআন আল্লাহ যেইভাবে নাজিল করছে কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। একটা জের, জবর এবং নোক্তারও পরিবর্তন কেউ ঘটাইতে